বাংলাদেশের শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসান আশা প্রকাশ করেছেন যে ২০২৬ সালের শেষ নাগাদ তিনি নিজের দেশে ফিরতে পারবেন। ভারতের শীর্ষস্থানীয় ক্রীড়া মাধ্যম স্পোর্টস স্টারের সঙ্গে এক সাক্ষাৎকারে সাবেক এই জাতীয় অধিনায়ক দেশের বর্তমান পরিস্থিতি ও নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেন। এর সঙ্গে সাকিব আরও জানান, পরিস্থিতি নিয়ে কিছুটা অনিশ্চিত থাকলেও তিনি দেশে ফেরার ব্যাপারে অত্যন্ত ইতিবাচক। তিনি বলেন, আমি আশাবাদী যে বছরের শেষ নাগাদ সবকিছু সমাধান হয়ে যাবে। আপাতত আমি কেবল ভালো কিছুর প্রত্যাশা করছি। একটা বিষয় নিশ্চিত, আমাকে বাংলাদেশে ফিরতে হবে। প্রশ্ন শুধু এটাই যে আর কত দ্রুত সম্ভব। একই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হিসেবে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে কথা বলেন। সাকিব স্বীকার করেন যে তার এই পদক্ষেপের সময়টা আরও ভালো হতে পারত। তিনি বলেন, পেছনের দিকে তাকালে মনে হয় অবসরের পর রাজনীতিতে আসা হয়তো ভালো হতো। সেটাই সম্ভবত আদর্শ পরিস্থিতি হতে পারত। ২০২৪ সালে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাকিব যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করছেন। তবে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত অংশ নিচ্ছেন। রাজনৈতিক পালাবদলের পর দেশের হয়ে তিনি দেশের বাইরে ৪টি টেস্ট খেলেছেন। দেশে ফিরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও বর্তমানে অন্তর্বর্তী সরকারের বাধার কারণে তা সম্ভব হয়নি। এই অলরাউন্ডার অকপটে স্বীকার করেছেন যে বাংলাদেশের জার্সিতে ফেরাটা এখন আর পুরোপুরি তার নিজের ইচ্ছার নিয়ন্ত্রণে নেই। ক্রীড়াঙ্গনে ও দেশের রাজনীতিতে সাকিবের এই ভবিষ্যৎ পদক্ষেপ এখন দারুণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ক্রিকেট প্রেমীরাও তার অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় কীভাবে রচিত হয় তা দেখার জন্য। বাশার সবুজ, স্পোর্টস অন 360।